আপনাদেরকে আরও একবার স্বাগতম আমাদের হৃদয়ের হাসির পর্বে। আমরা ঠিক এর আগের পর্বে আপনাদের সাথে আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল নিয়ে কথা বলেছিলাম, যেটা আমাদেরকে সাহায্য করবে গর্ভাবস্থায় একটা শিশুর কোনো ধরনের জন্মগত ত্রুটি আছে কি না সেটার ব্যাপারে সন্দেহ করার এবং বাচ্চার পরবর্তী সময়গুলো যাতে সুস্থ স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সে বাড়তে পারে সেটা নিশ্চিত করা। এবং শেষে আমরা বলেছিলাম যে প্রথম পরীক্ষা ছিল বায়োফিজিক্যাল প্রোফাইল, যেটা একজন আল্ট্রাসোনোগ্রাম বা সোনোলজিস্ট করবেন। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি। এখন ফিটাল ইকোকার্ডিওগ্রাফিটা কি? ফিটাল ইকোকার্ডিওগ্রাফি হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডের কোনো ধরনের জটিল ত্রুটি আছে কিনা সেটা নির্ণয় করার একটা পরীক্ষা। এটা কোনো ধরনের সাইড ইফেক্ট নাই, খুবই অ্যাভেলেবল একটা পরীক্ষা। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জেনে নেওয়ার জন্য যে আসলে ফিটাল ইকোকার্ডিওগ্রাফিটা কে করবেন। আমরা বায়োফিজিক্যাল প্রপার্টিজ যে সোনোলজিস্ট করছেন তিনিই কিন্তু ফিটাল ইকোকার্ডিওগ্রাফি প্রাথমিক পর্যায়টা করে ফেলতে পারবেন, কিন্তু তিনি যদি সন্দেহ করেন যে এই বাচ্চার হার্টের মধ্যে তিনি একটা সন্দেহজনক ত্রুটি দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই তাকে একজন ফিটাল ইকোকার্ডিওগ্রাফার কাছে পাঠাতে হবে, যিনি একজন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বা পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। কারণ তার হার্টের প্রত্যেকটা ডিফেক্ট এবং জন্মগত ত্রুটি সম্পর্কে ধারণা আছে এবং তারা একজন বিশেষজ্ঞ চিকিৎসক যারা জন্মের পরে শিশু জন্মগত হৃদরোগ নির্ণয়ের ক্ষেত্রে পারদর্শী। সো তারা যদি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করে ফেলেন তাহলে আমরা অনেকটাই নিশ্চিত হয়ে যাব যে বাচ্চা জন্মগত ত্রুটি আছে কি নাই। তার মানে দাঁড়ালো যে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি দিয়ে জটিল জন্মগত যে হৃদরোগগুলো আছে, যে হৃদরোগগুলো থাকলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরপরই যদি খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা না নেওয়া যায় তাহলে বাচ্চার জন্য একটা জীবনহানিকর কন্ডিশন হতে পারে বা বাচ্চা একটা জীবন মৃত্যু যুদ্ধের মধ্যে পড়তে পারে, সেই জিনিসগুলো নির্ণয় করা। কারণ ছোটোখাটো যে সাধারণ জন্মগত হার্টের অসুখ আছে, যেমন হয়তো বা ভালভে কোনো ছোট সমস্যা আছে বা হার্টে ছোটোখাটো কোনো ছিদ্র আছে, এগুলো কিন্তু সবসময় ফিটাল ইকোকার্ডিওগ্রাফি দিয়ে নির্ণয় করা সম্ভব হয়ে ওঠে না। বাট জটিল কোনো অসুখ, যে অসুখগুলো জন্মের পরপরই ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এরকম অসুখগুলো সম্পর্কে একটা ভালো ধারণা আমাদের ফিটাল ইকোকার্ডিওগ্রাফি দিতে পারে। আমাদের দেশে এখনও জন্মগত হৃদরোগ এর অসুখ বিশেষজ্ঞ যে চিকিৎসক এটা তুলনামূলকভাবে অনেক কম এবং এতে অধিকাংশই আমাদের রাজধানী ঢাকা শহরে থাকে। সো আমরা যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জেলায় আমরা একটা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি যে করতে পারবো সেটা আসলে নিশ্চিত না। তবে এটা আস্তে আস্তে বাড়বে। আমরা আশা করি সময়ের সাথে সাথে প্রয়োজনের সাথে সাথে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় সবাই করতে পারবেন। সো এখন যেটা দাঁড়ালো যে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করার পরে যদি আমরা জানতে পারি যে বাচ্চার একটা জটিল জন্মগত হৃদরোগ আছে, তাহলে আমরা কি ব্যবস্থা নিতে পারবো। সেই জন্মগত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে অ্যাটলিস্ট একটা পরামর্শ দিতে পারবে যে এই বাচ্চার ডেলিভারিটা যেন একটা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক যে সকল হসপিটালে আছে বা চিকিৎসা ব্যবস্থা আছে সেই হসপিটালে বা সেই হাসপাতালের নিকটবর্তী কোনো হাসপাতালে যাতে চিকিৎসা বা ডেলিভারির সুযোগটা নেওয়া যায়। তাহলে হবে কি, ডেলিভারির সাথে সাথে আমরা বাচ্চাকে সরাসরি সেই হৃদরোগ বিশেষজ্ঞ হসপিটালে নিয়ে নিতে পারবো এবং তার পূর্ণাঙ্গ পরীক্ষা করার পরে যদি তার খুব দ্রুত কোনো চিকিৎসার ব্যবস্থার প্রয়োজন পড়ে আমরা সেটা সেই হসপিটালে দিতে পারবো। সো এই যে মাঝখানে আমরা নির্ণয়ের পরে এবং চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যে সময়ের গ্যাপটা আমরা কমাতে পারলাম সেটা আমাদের হেল্প করবে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি। কিন্তু যদি আমরা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি না করি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 1 মাস বা 2 মাস পরে কোনো কারণে যখন বাচ্চা খুব খারাপ অবস্থায় দাঁড়ালো, তখন অসুখটা ধরা পড়লো, তখন বাচ্চার চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে বা চিকিৎসা নেওয়ার সুযোগের ক্ষেত্রে আমার অনেক বিলম্ব হয়ে যায়। সো বাচ্চাটাকে আমরা হারাতে পারি, বাচ্চা আরও বেশি কষ্টের মধ্যে পড়তে পারে। সো এর পরবর্তী যে পর্বটা আসছে সে পর্বতে আমরা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই আমরা কিভাবে আরও সচেতনতার সাথে সন্দেহ করে পরীক্ষা নিরীক্ষা করে বাচ্চাকে দ্রুত
শিশু হৃদরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানোর প্রয়োজন আছে কিনা সেই সিদ্ধান্ত নিতে পারি, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং তারপরে আমরা ফাইনাল কিছু পরীক্ষা নিয়ে, যে পরীক্ষাগুলো দিয়ে আমরা নিশ্চিতভাবে শতভাগভাবে আমরা নিশ্চিত করতে পারি যে বাচ্চার জন্মগত হৃদরোগ আছে, সেই পরীক্ষা নিয়ে আমরা কথা বলবো। সো এই ধাপে ধাপে আমাদের যে পরীক্ষাগুলো আছে এগুলো আমরা জেনে নেই, তারপরে আমরা অসুখ নির্ণয় সম্পর্কে ধারণাটা আরও ভালোভাবে পেতে পারবো। সো আমাদের আজকের খুব সাধারণ আলোচনা থেকেও যদি আপনাদের কিছু লাভ হয়ে থাকে, কিছু সচেতনতা এবং কিছু জ্ঞান বেড়ে থাকে, তাহলে আমাদের সার্থকতা। সেই আশায় আমরা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করি। এবং যাদের এই তথ্যগুলো আসলেই উপকারে লাগছে বা মনে করছেন যে উপকারে লাগবে, তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলো আপনাদেরকে হেল্প করতে পারে। এবং সর্বোপরি আমরা শিশু হৃদরোগের যে যুদ্ধটা, এই যুদ্ধে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে জয়ী করার চেষ্টা করতে পারি। সো আজ এই পর্যন্তই। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।